হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল এমডিজিকে সেন্টার। এমসিকিউ প্রশ্নোত্তর পর্বে আজকের আলোচনার বিষয় হলো আধুনিক ভারতের ইতিহাস। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। আজকের ভিডিওর প্রথম প্রশ্নটি হলো, ভারতের জাতীয় কংগ্রেস কত সালে গণপরিষদ প্রতিষ্ঠার দাবি সরকারিভাবে করে? 1934 সালে, 1935 সালে, 1939 সালে, 1940 সালে। সঠিক উত্তরটি হল বি, 1935 সালে। দ্বিতীয় প্রশ্নটি হল, 1939 সালে 15ই নভেম্বর গণপরিষদ প্রতিষ্ঠার দাবি কে করেন? জওহরলাল নেহেরু, বি আর আম্বেদকর, নেতাজি সুভাষচন্দ্র বসু, রাজা গোপালাচারী। সঠিক উত্তরটি হল ডি, রাজা গোপালাচারী। তৃতীয় প্রশ্নটি হল, ভারতের জাতীয় পতাকা গণপরিষদ কর্তৃক কবে অনুমোদিত হয়? 1947 সালের 22শে জুলাই, 1947 সালের 11ই আগস্ট, 1947 সালের 22শে জুন, 1947 সালের 11ই জুন। সঠিক উত্তরটি হল এ, 1947 সালের 22শে জুলাই। চতুর্থ প্রশ্নটি হল, ভারতের গণপরিষদে মোট কতজন সদস্য ছিল? 289 জন, 489 জন, 389 জন, 599 জন। সঠিক উত্তরটি হল সি, 389 জন। পঞ্চম প্রশ্নটি হল, পাকিস্তান গণপরিষদ থেকে বেরিয়ে যাওয়ার পর ভারতের গণপরিষদে মোট সদস্য সংখ্যা কত ছিল? 290 জন, 293 জন, 295 জন, 299 জন। সঠিক উত্তরটি হল ডি, 299 জন। ষষ্ঠ প্রশ্নটি হল, পাকিস্তান গণপরিষদের মোট সদস্য সংখ্যা কত ছিল? 90 জন, 92 জন, 96 জন, 97 জন। সঠিক উত্তরটি হল সি, 96 জন। সপ্তম প্রশ্নটি হল, ভারতের গণপরিষদের প্রথম বৈঠক কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল? মুম্বাই, কলকাতা, হায়দ্রাবাদ, দিল্লি। সঠিক উত্তরটি হল ডি, দিল্লি। অষ্টম প্রশ্নটি হল, ভারতের জাতীয় পশু প্রথমে কী ছিল? বাঘ, সিংহ, হাতি, গন্ডার। সঠিক উত্তরটি হল বি, সিংহ। নবম প্রশ্নটি হল, ভারতের জাতীয় পশু বাঘ গণপরিষদ কর্তৃক কবে অনুমোদিত হয়? 1947 সালের 24শে জুলাই, 1947 সালের 24শে জুন, 1947 সালের 24শে আগস্ট, 1947 সালের 22শে সেপ্টেম্বর। সঠিক উত্তরটি হল এ, 1947 সালের 24শে জুলাই। 10 নম্বর প্রশ্নটি হল, কত শতাংশ জনগণের ভোটের ভিত্তিতে ভারতের গণপরিষদ গড়ে ওঠে? 40%, 14%, 24%, 30%। সঠিক উত্তরটি হল বি, 14%। পরের প্রশ্নটি হল, ভারতের গণপরিষদে কংগ্রেসের সদস্য সংখ্যা কত শতাংশ ছিল? 70%, 80%, 25%, 82%। সঠিক উত্তরটি হল ডি, 82%। 12 নম্বর প্রশ্নটি হল, বাংলাদেশ কত তারিখে স্বাধীনতা দিবস পালন করে? 1971 সালের 26শে এপ্রিল, 1971 সালের 26শে মার্চ, 1971 সালের 26শে জুন, 1971 সালের 26শে জুলাই। সঠিক উত্তরটি হল বি, 1971 সালের 26শে মার্চ। 13 নম্বর প্রশ্নটি হল, বাংলাদেশের গণপরিষদের প্রথম অধিবেশনে স্পিকার কে ছিলেন? আব্দুর রশিদ, আব্দুল হামিদ, মোহাম্মদুল্লাহ, জিয়াউল হক। সঠিক উত্তরটি হল বি, আব্দুল হামিদ। 14 নম্বর প্রশ্নটি হল, বাংলাদেশ গণপরিষদ
কতজন সদস্য নিয়ে গড়ে উঠেছিল? 299, 349, 399, 403। সঠিক উত্তরটি হলো ডি 403। 14 নম্বর প্রশ্নটি হল ভারতের গণপরিষদের কবে অবলুপ্তি ঘটে? 1949 সালে 26শে নভেম্বর, 1950 সালের 24শে জানুয়ারি, 1949 সালের 26শে ডিসেম্বর, 1949 সালের 26শে জানুয়ারি। সঠিক উত্তরটি হল বি 1950 সালের 24শে জানুয়ারি। 15 নম্বর প্রশ্নটি হল ভারতের সংবিধান কত সালে গৃহীত হয়? 1949 সালের 26শে নভেম্বর, 1949 সালের 26শে জানুয়ারি, 1949 সালের 24শে জানুয়ারি, 1950 সালের 24শে জানুয়ারি। সঠিক উত্তরটি হল এ 1949 সালের 26শে নভেম্বর। 16 নম্বর প্রশ্নটি হল 1954 সালের 24শে অক্টোবর কোন দেশে সংবিধানের অবলুপ্তি ঘটে? ভারত, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা। সঠিক উত্তরটি হল সি পাকিস্তান। 17 নম্বর প্রশ্নটি হল ভারতের সংবিধান কার্যকারীর দিন কতজন সংবিধানে স্বাক্ষর করেন? 284 জন, 308 জন, 299 জন, 389 জন। সঠিক উত্তরটি হল বি 308 জন। 18 নম্বর প্রশ্নটি হল ভারতের গণপরিষদের মোট কয়টি বৈঠক বসেছিল? 10টি, 12টি, 11টি, 13টি। সঠিক উত্তরটি হল সি 11টি। 19 নম্বর প্রশ্নটি হল ভারতের গণপরিষদের কোন অধিবেশন চলাকালীন ভারত স্বাধীনতা লাভ করে? প্রথম, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ। সঠিক উত্তরটি হল সি পঞ্চম। 20 নম্বর প্রশ্নটি হল 2015 সাল থেকে কোন দিনে সংবিধান দিবস পালিত হয়ে আসছে? 26শে জানুয়ারি, 26শে নভেম্বর, 26শে জুন, 26শে সেপ্টেম্বর। সঠিক উত্তরটি হল বি 26শে নভেম্বর। 21 নম্বর প্রশ্নটি হল কার জন্মের 125 বছর পূর্তি উপলক্ষে সংবিধান দিবস চালু করা হয়? জওহরলাল নেহরু, বি.আর. আম্বেদকর, মহাত্মা গান্ধী, বল্লভভাই প্যাটেল। সঠিক উত্তরটি হল বি.আর. আম্বেদকর। 22 নম্বর প্রশ্নটি হল গণপরিষদের কোন সদস্যের লোকসভার আসন ভারত বিভাজনের পর পাকিস্তানে চলে যাওয়ায় সদস্য পদ বাতিল হয়ে যায়? বি.আর. আম্বেদকর, জওহরলাল নেহরু, সোমনাথ লাহিড়ী, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। সঠিক উত্তরটি হল সি সোমনাথ লাহিড়ী। 23 নম্বর প্রশ্নটি হল সোমনাথ লাহিড়ী কোন দলের সদস্য ছিলেন? কংগ্রেস দলের, কমিউনিস্ট দলের, মুসলিম লীগের, হিন্দু মহাসভার। সঠিক উত্তরটি হল বি কমিউনিস্ট দলের। 24 নম্বর প্রশ্নটি হল 1922 সালে কোন পত্রিকায় গান্ধীজি স্বরাজ তথা সংবিধান রচনার দাবি প্রথম জানান? হরিজন পত্রিকা, বন্দে মাতরম পত্রিকা, ইয়াং ইন্ডিয়া পত্রিকা, উপরের কোনোটি নয়। সঠিক উত্তরটি হল সি ইয়াং ইন্ডিয়া পত্রিকা। আজকের ভিডিওর শেষ প্রশ্নটি হল লর্ড ওয়েলিংটনের সময়কালে কত সালে ব্রিটিশ সরকার ভারতের দ্বৈত শাসন ও প্রদেশগুলিতে দায়িত্বশীল শাসন ব্যবস্থা প্রবর্তনের জন্য একটি শ্বেতপত্র প্রকাশ করেছিলেন? 1930 সালে, 1932 সালে, 1933 সালে, 1934 সালে। সঠিক উত্তরটি হল সি 1933 সালে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো তা জানিয়ে কমেন্ট সেকশনে
কমেন্ট করুন।